প্রিয় কেঁচো চাষী ভাই বোন বন্ধু, আপনারা যারা ক্যারেটে ভার্মিকম্পোস্ট উৎপাদন করেছেন, এখান থেকে কেঁচো আলাদাকরণের পদ্ধতিগুলোকে সংক্ষেপে আমরা বিভিন্ন জায়গাতে দেখিয়েছি। আজকে আমরা এখন দেখাবো ঠিক ক্যারেট থেকে ক্যারেটে কিভাবে কেঁচো স্থানান্তর করা যায়। কারণ আমরা জানি যে এটাকে যদি আলাদাভাবে কেঁচোটা আলাদা করতে যাই সেক্ষেত্রে আমাদের শ্রমিক খরচ বেশি, সময় লাগবে বেশি। সেক্ষেত্রে আমরা সাধারণত এরকম একটা ক্যারেটে, যেখানে আমরা কেঁচো সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় গোবরটাকে প্রস্তুত করে নিয়েছি। আমরা জানি যে ঢেলা থাকলে সেগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো টুকরো করে আমরা মোটামুটি ক্যারেটের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কিন্তু ভরিয়ে নিয়েছি। ওপরে প্রায় 6 ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছি। এইটুকু জায়গাতে আমরা সাধারণত এই কাঁচা গোবরগুলো দিয়েছি, যেগুলো গোবরে গন্ধ আছে, যেগুলো গোবরে যথেষ্ট রস রয়েছে, তবে অতিরিক্ত নরম বা কাদা বিশিষ্ট নয়, এরকম গোবরটা আমরা এখানে দিয়ে নিয়েছি। এখন আমরা যে কাজটা করব, এই গোবরের পরে আমরা সুন্দরভাবে যে ফিশিং নেটটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফিশিং নেটটাকে ওপরে বিছাই দিব। সাধারণত এইভাবে বসে ডাবানো অংশের উপরে যদি আমরা কেঁচো ছাড়ি তাহলে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখছি। আমরা পাশে আরেকটা ক্যারেট রেখেছি যেখানে কেঁচো সার কমপ্লিট হয়ে গেছে এবং এর ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কেঁচো রয়েছে। কিন্তু আমরা জানি যে সাধারণত যদি 1 মাস বা 1.5 মাস থাকে, নর্মালি যা কেঁচো থাকে তার দ্বিগুণ কিন্তু কেঁচো এখানে হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ক্যারেটের সম্পূর্ণ কেঁচোগুলো এখানে প্রয়োজন নাও হইতে পারে। আমরা সাধারণত যখন ক্যারেট থেকে ক্যারেট বাড়াবো সেক্ষেত্রে সাধারণত একটা ক্যারেটের কেঁচোটাকে 2টা ক্যারেটে দেওয়ার চেষ্টা করব। আর যদি এইরকম হয় যে আমার আর ক্যারেট বাড়ানোর সুযোগ নেই, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কেঁচোগুলোকেই আমাকে একসাথে এখানে ব্যবহার করতে হবে। যেহেতু আমরা এখন সম্প্রসারণ পর্যায়ে রয়েছি এবং একটা ক্যারেট থেকে 2টা ক্যারেট, 2টা ক্যারেট থেকে 4টা ক্যারেট করব, সেক্ষেত্রে আমরা এই যে অংশটুকু রয়েছে কম্পোস্টটুকু, এখানে যে কেঁচো বিশিষ্ট কম্পোস্ট রয়েছে সেই কেঁচো বিশিষ্ট কম্পোস্টটাকে আমরা এখানে দেবার চেষ্টা করছি। আপনারা যদি খেয়াল করেন যে এই যে আরেকটা যে ক্যারেট থেকে আমরা কেঁচোটা নিয়েছি, এখানে কিন্তু অসংখ্য কেঁচো কিলবিল করছে, বিভিন্ন আকার আকৃতির কেঁচো, ছোট কেঁচো, বড় কেঁচো, ডিম, অনেক কিছু রয়েছে। এগুলো কিন্তু আসলে আমরা এই যে ফিশিং নেট বলছি যেটা, সেই নেট দিয়ে আলাদা করব। সেই জন্য আমরা এই যে ক্যারেটে আমরা কাঁচা গোবর দিয়েছি তার উপরে এই ফিশিং নেট বিছিয়ে এটা কিন্তু সুন্দরভাবে এখানে ছড়িয়ে দিচ্ছি এবং এটা মোটামুটি ভরাই দিব। তবে মনে রাখতে হবে যে এটা কিন্তু মোটামুটি 4 ইঞ্চির মধ্যে রাখতে হবে পুরুত্বটা। 4 ইঞ্চির বেশি পুরুত্ব হলে কিন্তু কেঁচো আবার নিচের দিকে স্বতঃস্ফূর্তভাবে নাও যেতে পারে। আমাকে মনে রাখতে হবে 4 ইঞ্চি। আপনার যদি এখন এটাকে আমরা 10 মিনিট রেখে দিই, বা অনেক ক্ষেত্রে দেখা যাবে যদি সূর্যের আলো কম থাকে বা নর্মালি লাইট কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা আরেকটু বেশি সময় লাগতে পারে। তাহলে সেটা কিন্তু সর্বোচ্চ 1 ঘন্টার বেশি নয়, 1 ঘন্টার মধ্যেই আমার কিন্তু এখান থেকে সম্পূর্ণ কেঁচো এই ফিশিং নেটের ভিতর দিয়ে আর নিচের যে কাঁচা গোবর রয়েছে সেখানে চলে যাবে। আমরা সাধারণত দেখলেন যে এখনই আমরা দিয়েছি, আমরা যদি 5 থেকে 10 মিনিট পরে এটিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে ওপরে কোনো কেঁচোই থাকবে না এবং সম্পূর্ণ কেঁচো এই যে ফিশিং নেটের যে ছিদ্র রয়েছে, আপনারা একটু দেখেন, একটু ক্লোজ করে দিয়ে দেখার চেষ্টা করেন। এই যে কেঁচোগুলো সবগুলো কিন্তু বেরোচ্ছে। এই যে কেঁচোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আসলে মাথা বের করেছে এবং নিচে যে কাঁচা গোবর রয়েছে যেটা কম্পোস্ট তৈরি হবে সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছে। আপনারা এই পাশেও দেখুন অসংখ্য কেঁচো কিন্তু এখান থেকে বেরোচ্ছে। এটা কিন্তু সাধারণত এভাবে যদি আমরা 10 মিনিট বা 20 মিনিট রেখে দিই এবং অন্ধকার বা আলো কম রয়েছে বা সেক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে খুব কম আলো রয়েছে, সেক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ 1 ঘন্টা রাখা যেতে পারে। ঠিক 1 ঘন্টা পরে কিন্তু আমাদের এই নেট সহ উপরে যে কম্পোস্টটা থাকবে সেই কম্পোস্টটাকে তুলে নিতে হবে এবং এখানে কিন্তু কোনো কেঁচো থাকবে না। তো সুতরাং এটাকে আমরা সরাসরি আমাদের প্রসেসিং ইউনিটে দিতে পারি, যেখান থেকে আমি সরাসরি সেটাকে নেট করতে পারি বা বস্তাজাত করতে পারি। তো এই ছিল আসলে এই ফিশিং নেট ব্যবহার করে কেঁচো আলাদাকরণের কৌশলটা। খুব কঠিন কোনো কিছু নয়, তবে আপনাকে কয়েকটা বিষয় একটু সতর্ক থাকতে হবে। সেটা হলো যে আপনি নিচে যে গোবরটা ব্যবহার করেছেন সেটা যেন কাঁচা গোবরের গন্ধ বিশিষ্ট হয়। মনে রাখতে হবে কাঁচা গোবরের গন্ধে সাধারণত কেঁচোর আকৃষ্ট হয়। দ্বিতীয়ত হলো নিচের গোবরটাতে অবশ্যই একটু রস থাকতে হবে, একবারে শুকনো গোবরে কিন্তু কেঁচো আকৃষ্ট হবে না। এবং তৃতীয়ত যেটা, সেটা হলো যে আপনারা ফিশিং নেটের উপরে যে কেঁচো বিশিষ্ট যে কম্পোস্টটা ফিশিং নেটের উপরে দিয়েছেন, সেই কম্পোস্টের ভিতর থেকে যে কেঁচোটা যাবে এটার পুরুত্ব যেন আসলে 4 ইঞ্চির বেশি না হয়। যত কম হয় তত দ্রুত কিন্তু কেঁচো
নিচে রক্ষিত যে গোবরগুলো রয়েছে সেখানে চলে যাবে। এবং আপনি যদি এটাকে পুরু করে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে কেঁচোগুলো কিন্তু সম্পূর্ণ চলে যাবে না, বা নিচের দিকের একটা অংশ কিন্তু লেয়ার থেকে যাবে নেটের উপরে, যে কারণে পরবর্তীতে আপনাকে আবারও কষ্ট করা লাগতে পারে। আপনারা চেষ্টা করবেন এই কাজটা করার জন্য। এবং মনে রাখবেন যে এই কাজ করার সময় অবশ্যই যেন এখানে যথেষ্ট পরিমাণ আলো থাকে, এবং আলোতেই কিন্তু তারা আসলে বিকর্ষিত হয় এবং বিকর্ষিত হয়ে নিচের দিকে চলে যায়। এবং আরেকটা কথা আপনাকে মনে রাখা দরকার, আপনারা যদি এই কেঁচো আলাদাকরণের পদ্ধতিটাকে দীর্ঘ সময় ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, যে কেঁচোগুলো নিচের দিকে যাবে এবং একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সেগুলো আবার উপর দিকে ওঠার চেষ্টা করবে। যে কারণে চেষ্টা করবেন যে 10 মিনিট থেকে 20 মিনিট সূর্যে আলো যদি থাকে সেই পর্যায়ে, আর যদি আলো কম থাকে বা স্বাভাবিক আলোতে বা নর্মাল আলোতে যদি সব কিছু আলাদা করতে যান সেক্ষেত্রে সর্বোচ্চ 1 ঘন্টার সময় আপনারা সাধারণত এই ফিশিং নেটের উপরে কম্পোস্টগুলো রাখবেন, তারপরে কিন্তু তুলে নেবেন। যদি এই অবস্থাতে রাখেন তাহলে কিন্তু দেখা যাবে যে কেঁচোগুলো নিচের দিকে যাওয়ার পরে আবার সেগুলো ফিরে আসতে পারে। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপবেন, কারণ প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও যেগুলো আসবে সেগুলো যেন আপনি পেতে পারেন। এবং যদি মনে হয় যে এই সকল ভিডিও আরও কেঁচো চাষিদের দরকার সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, বদলে দিবেন দেশকে। আল্লাহ হাফিজ।